शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে টোটো পরিচালন নিয়ে ২ নম্বর বড় কার্যালয়ে হয়ে গেল বৈঠক। 18 বছরের কম বয়সী টোটো চালকদের টোটো চালানোর নিষেধাজ্ঞা টানা হলো বৈঠকে। নতুন নির্দেশিকা পালনের জন্য টোটো ইউনিয়নকে দেওয়া হলো 1 সপ্তাহের সময়সীমা। ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আসানসোলের মহিশিলায় আরবান প্রাইমারি হেলথ সেন্টারে। করোনা ভ্যাকসিন না মেলায় সাধারণ মানুষ ব্যাপক বিক্ষোভ দেখায় ওই সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। দুর্গাপুরের সি জোনে সিএমআরআই কলোনি লাগোয়া এলাকার জঙ্গল থেকে উদ্ধার হলো বেশ কিছু পুরনো 500 টাকার নোট। 100 দিনের কাজে নিযুক্ত কর্মীরা জঙ্গল পরিষ্কারের সময় এগুলি দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। দুর্নীতি তদন্তের দাবি এবং অবিলম্বে নির্বাচন করার দাবি জানিয়ে দুর্গাপুর ডিপিএল এমপ্লয়িজ সমবায় সমিতির সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। স্মারকলিপি তুলে দেওয়া হলো সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোলের উৎকর্ষ উদ্যানকে সাফ সাফাই এবং সৌন্দর্যায়ন করার লক্ষ্যে উদ্যানের পরিদর্শন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের। এদিন পুর আধিকারিকদের সাথে নিয়ে ওই উদ্যান পরিদর্শন করেন অমরনাথ বাবু। কুলটি শীতলপুর এলাকার দামোদর নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণ করে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন অভিযোগ এলাকাবাসীর। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। গত মে ও জুন মাসে শিল্পাঞ্চল জুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 54 জনের। তারপরেও এখনো কোনো উদ্যোগ নেই জেলায় সরকারি ট্রমা কেয়ার সেন্টার ইউনিট তৈরির। যদিও আসানসোল এবং দুর্গাপুরে ট্রমা কেয়ার সেন্টার তৈরি হওয়াটা অত্যন্ত আবশ্যিক বলে মনে করছেন মানুষ। কোল মাইনিং স্টুডেন্ট অ্যান্ড আনএমপ্লয়েড ইউথ সংগঠনের তরফে ইসিএল এর শাকতরিয়া হেডকোয়ার্টারের সামনে দেখানো হলো বিক্ষোভ। ইসিএল এর নতুন নিয়োগের বিক্ষোভ দেখান যুবকেরা। জামুরিয়া প্রেস ক্লাবের উদ্বোধন হয়ে গেল সোমবার। ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন বিধায়ক হরেরাম সিং, পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক প্রমুখ। রানীগঞ্জ থানা পুলিশের তরফে করোনা মোকাবেলায় তৃতীয় ঢেউ রুখতে বাজারে ফের চালানো হলো অভিযান। নাইট কারফিউ না মানলে আরো কড়া হাতে মোকাবিলা করা হবে, এই মর্মেই করা হলো মাইকিং পুলিশি তরফে।
रानीगंज शहर को ट्रैफिक जाम से मुक्त करने और टोटो परिचालन को लेकर 2 नंबर बोरो ऑफिस में महत्वपूर्ण बैठक की गई। इस बैठक में कुछ अहम निर्णय भी लिए गए। अब एनएसपी रोड पर टोटो परिचालन की अनुमति नहीं होगी और बाहरी इलाकों के टोटो रानीगंज शहर के भीतर प्रवेश नहीं कर पाएंगे। 18 वर्ष के कम उम्र के युवाओं के टोटो चलाने पर लगाई गई रोक। नए दिशा निर्देशों का पालन करने के लिए टोटो यूनियन को दिया गया 1 सप्ताह का समय। रानीगंज शहर में ट्रैफिक जाम की समस्या विकराल रूप धारण कर चुकी है और टोटो की संख्या में हो रही बेहताशा वृद्धि भी चिंता का कारण बन गई है। आसनसोल नगर निगम ने पुलिस प्रशासन के साथ मिलकर शहर को जाम मुक्त करने एवं अवैध तरीके से चल रहे टोटो पर अंकुश लगाने की पहल की है। सोमवार को नगर निगम के 2 नंबर बोरो ऑफिस में महत्वपूर्ण बैठक की गई। नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय के नेतृत्व में हुई इस बैठक में पुलिस के साथ ही टोटो यूनियन एवं व्यवसायी संगठनों के प्रतिनिधि भी शामिल हुए। बैठक में शहर को ट्रैफिक जाम की समस्या से मुक्त करने और टोटो परिचालन को लेकर कुछ महत्वपूर्ण निर्णय लिए गए। इनमें सबसे महत्वपूर्ण यह है कि अब नेशनल हाईवे 60 अर्थात एनएसपी रोड पर अब टोटो का परिचालन नहीं होगा और बाहरी इलाकों के टोटो यात्रियों को लेकर रानीगंज शहर के भीतर प्रवेश नहीं कर सकेंगे। पुलिस द्वारा अवैध रूप से चल रहे टोटो की धरपकड़ की जाएगी। इतना ही नहीं, 18 वर्ष से कम उम्र के युवाओं को टोटो चलाने की अनुमति नहीं होगी। व्यवसायियों को लोडिंग व अनलोडिंग के लिए तय समय सीमा का पालन करना होगा। इस विषय को लेकर प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने कहा कि रानीगंज शहर को जाम मुक्त करने के लिए विस्तृत कार्य योजना तैयार की गई है। रानीगंज थाना, ट्रैफिक पुलिस, टोटो यूनियन और व्यवसायी संगठन के प्रतिनिधियों के साथ में बैठक में जो भी प्रस्ताव लिए गए हैं उन पर जल्द ही अमल किया जाएगा। उन्होंने स्पष्ट कर दिया कि अब एनएसपी रोड पर टोटो परिचालन की अनुमति नहीं होगी और 18 वर्ष से कम आयु के युवा टोटो नहीं चला पाएंगे। लोडिंग अनलोडिंग के कारण भी जाम लगता है। ऐसे में व्यवसायियों को भी पुलिस प्रशासन का सहयोग करना होगा। शहर के जानमुक्त মানে যানজল যুক্ত শহর হয়ে যাচ্ছে, এত শহরে জ্যাম হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। সেই মিটিংটা আজকে আমরা রানীগঞ্জ বড় অফিসে করলাম এবং অনেক জায়গায় দেখছি যে 18 বছরের কম বয়সের ছেলেরা টোটো চালাচ্ছে। সেটা কিন্তু আমরা বরদাস্ত করবো না। তাদের ডেকে বলে দিলাম যে এগুলো বন্ধ করুন। 18 বছরের ঊর্ধ্ব যেন টোটো চালক হয় আর মূল রাস্তার উপর, মেন রোডের উপর টোটো চাপতে দেব না। চেম্বার অফ কমার্স রানিং ছিল, তাদেরকেও বলে দেওয়া হলো যে আপনাদের যে একটা সময় বেঁধে দেওয়া ছিল, আপনাদের সঙ্গে বৈঠক করার পর চেম্বার অফ কমার্সের সাথে সময় বেঁধে দেওয়া ছিল, ওই সময়ের মধ্যে আপনাদের লোডিং আনলোডিং করতে হবে। অনেক দেরি করে লোডিং আনলোডিং করতে বিভিন্ন জায়গায় শহরে যানজট তৈরি হয়ে যাচ্ছে। তাদেরকেও আমরা ডেকে বলে দিলাম যে সহযোগিতা করতে হবে রানীগঞ্জ বড়োর সাথে, পুলিশের সাথে। আপনাদেরকেও এগিয়ে আসতে হবে যেন শহর যানজট মুক্ত না হয়। प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने कहा कि जहां कहीं भी नियमों का उल्लंघन किया जाएगा तो इस मामले में पुलिस आवश्यक कानूनी कार्रवाई करेगी। আমরা সবাই মিলে আজকে বসে বৈঠক করলাম। বৈঠক করে সিদ্ধান্ত আসলাম যে মূল রাস্তার উপর আমরা টোটো চলাচল করতে দেব না, যেটা NH 60, ঠিক আছে। আর লিঙ্ক রোডের মধ্যে টোটোগুলি চলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে 18 বছরের যাদের বয়স কম তাদেরকে টোটো চালক হিসাবে আমরা নিষেধ করছি এবং পুলিশকে বলে দেওয়া হয়েছে, ট্রাফিককে বলে দেওয়া হয়েছে দরকার হলে আইনি তো ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর কিছু বেআইনি অটো টোটো রানীগঞ্জের মধ্যে তৈরি হচ্ছে, সে খবরও আমরা পেয়েছি। এই বিষয়ে পুলিশের সঙ্গে আজকে কথা হয়েছে যেগুলো বন্ধ করতে হবে। দিনের দিন তো টোটো বেড়েই তো দিয়েছি, আমরা খবর পাওয়ার পর তো আজকে বৈঠক করলাম। বৈঠক করে যা আইনত যা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শহরকে জঞ্জালমুক্ত করা হবে। যানজট কোনো মতেই বরদাস্ত টোটো আজকে সভাটা যেই সব বরদাস্ত করা হবে। वहीं टोटो यूनियन के उपाध्यक्ष असलम अंसारी ने कहा कि रानीगंज शहर में ट्रैफिक जाम होने की सबसे बड़ी वजह बाहरी इलाकों से आने वाले टोटो है। पुलिस प्रशासन से मांग की गई है कि सबसे पहले बाहरी इलाकों से आने वाले टोटो की धरपकड़ की जाए। इससे शहर में टोटो की संख्या आधी हो जाएगी।
और ट्रैफिक जाम से भी राहत मिलेगी। इसके साथ ही रानीगंज शहर में जितने भी वैध टोटो चलते हैं उन्हें विशेष नंबर जारी किया जाएगा। उन्होंने कहा कि पुलिस प्रशासन की तरफ से नए दिशा निर्देशों के पालन के लिए टोटो चालकों को 7 दिनों की समय सीमा निर्धारित की गई है। बहुत ज़्यादा जाम लग रहा है, इसके विषय में पौरसभा, पुलिस प्रशासन और चैम्बर ऑफ कॉमर्स के बीच एक मीटिंग बुलाया गया था टोटो यूनियन को, ताकि कौन सा रास्ता निकाला जाए कि ये रानीगंज शहर जाम से मुक्त हो। तो हम लोगों ने कहा है कि 50% यहाँ पे जो है बाहर से जो टोटो आके रानीगंज में चलता है, पहले आप लोग उसको बंद कीजिए। जब आप बाहर वाले टोटो को बंद कीजिएगा, ऑटोमेटिक जो रानीगंज का टोटो है अपने आप आधा टोटो कम हो जाएगा, जाम आधा खत्म हो जाएगा। और बाकी जो होगा, जो जिस नियम के अनुसार टोटो चलने के लिए बोलेगा पुलिस प्रशासन और पौरसभा, उस हिसाब से टोटो वाला चलेगा। प्रशासन ने अभी हम लोग आपस में मीटिंग करके सिद्धांत लेंगे। 7 दिन का हम लोग को पुलिस प्रशासन समय दिया है, उसके बाद हम लोग सिद्धांत उनको बताएंगे कैसे क्या करना है। और देखिए, सबसे बड़ा बात है कि पुलिस प्रशासन बोला है कि आप लोग अपने यूनियन की तरफ से जितना रानीगंज का, सिर्फ जो रानीगंज का टोटो है उसको एक सीरियल नंबर दीजिए, ताकि ये पहचान में आए कि ये रानीगंज का टोटो है। बाद बाकी हम लोग बाहर वाला टोटो को नहीं ढुकने देंगे, लेकिन एक पहचान होना चाहिए कि ये रानीगंज का टोटो है। इस बैठक में रानीगंज थाने के आईसी अजय मंडल, ट्रैफिक प्रभारी काशीनाथ सिंह, रानीगंज चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष प्रदीप बाजोरिया, महासचिव अरुण भरतिया, सांगठनिक सचिव मनोज केसरी, शरद कनोडिया व संजय बाजोरिया भी उपस्थित थे। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के 87 नंबर वार्ड अंतर्गत मोहिशिला अर्बन प्राइमरी हेल्थ सेंटर में कोरोना वैक्सीन नहीं मिलने से नाराज लोगों ने जमकर हंगामा मचाया। हंगामे के कारण काफी देर तक अफरा तफरी मची रही। बाद में पुलिस ने स्वास्थ्य केंद्र में पहुंचकर स्थिति को नियंत्रित किया। आसनसोल नगर निगम के 87 नंबर वार्ड स्थित मोहिशिला अर्बन प्राइमरी हेल्थ सेंटर में कोरोना वैक्सीन नहीं मिलने से नाराज लोगों ने जमकर हंगामा मचाया। बताया जाता है कि सोमवार को बड़ी संख्या में लोग हेल्थ सेंटर में कोरोना वैक्सीन के लिए पहुंचे थे। कड़ी धूप में घंटों कतार में खड़े रहने के बावजूद भी जब उन्हें वैक्सीन नहीं मिली तो उनका धैर्य जवाब दे गया। वैक्सीनेशन में भेदभाव का आरोप लगाते हुए लोगों ने हंगामा शुरू कर दिया। काफी देर तक हेल्थ सेंटर में अफरा तफरी मची रही। आखिर में स्थिति को नियंत्रित करने के लिए पुलिस मौके पर पहुंची। पुलिस ने लोगों को समझा बुझाकर स्थिति को नियंत्रित करने का प्रयास किया, लेकिन वैक्सीन नहीं मिलने से नाराज लोग पुलिस की बात सुनने के लिए भी तैयार नहीं थे। पुलिस के सामने ही लोगों ने कड़ा आक्रोश व्यक्त किया। आखिर में पुलिस द्वारा हेल्थ सेंटर के स्वास्थ्य कर्मियों के साथ बातचीत की गई और दोपहर 2 बजे के बाद हेल्थ सेंटर में वैक्सीन देने की प्रक्रिया शुरू हुई। तब जाकर लोगों का हंगामा शांत हुआ। लोगों ने आरोप लगाया कि ऑनलाइन बुकिंग करने के बावजूद भी हेल्थ सेंटर में कोरोना वैक्सीन नहीं मिल रही है। वो ऑनलाइन स्लॉट बुक कर ले रहे हैं, परंतु जब हेल्थ सेंटर में वैक्सीन के लिए पहुंच रहे हैं तो यहां से उन्हें निराश होकर वापस लौटना पड़ रहा है। यह सिलसिला काफी दिनों से चल रहा है। आखिरकार उनका गुस्सा फूट पड़ा। শনিবার দিন আমি এখানে এসেছিলাম, তো এখান থেকে বললো এনারা যে এরকম কাগজ বার করতে হবে, বা অনেকে মেসেজও করছে এখান থেকে যে সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে ভ্যাকসিনও হয়ে যাচ্ছে। তো আমি তখন এটা পারিনি করতে অনলাইন। তখন আমি আমার বড় ফোন নেই, তো আমার ছোট ফোন আছে, আমি সাইবার ক্যাফে গিয়ে আমি এটা বার করে নিয়ে এসেছি। উনি বললো কি যে সোমবার দিন হয়ে যাবে। আমি সেই বুঝে সকাল থেকে আমার স্বামী কাজ কামাই করে আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, এখন বলছে হবে না। এটা কি উচিত? এই যে আমাদের ভ্যাকসিন গাড়ি করে আমাদের সেন্টারের লোক নিয়ে চলে যাচ্ছে, মেসেজটা সঙ্গে সঙ্গে করছে, সঙ্গে সঙ্গে আসছে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন হয়ে যাচ্ছে। সেদিকে এই জিনিসটাও বললো যে এইরকম করে আনতে হবে। তবে আমরা তো এইরকম আইন মতোই করেছি। অনলাইন আমরা কালকে গিয়ে স্টাম্পের এটাও করেছি অনলাইন। আজকে কেন বলছে হবে না? না, এটা যখন দেখাচ্ছেন কি বলছে? বলছে হবে না। এতদিন হলো, আজ কেন হলো? আবার বলাতে শনিবার হয়েছে, শনিবার ভ্যাকসিন চাইছে মানুষ।
इस विषय को लेकर आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने कहा कि सरकारी नियमों का पालन करते हुए कोरोना वैक्सीनेशन किया जा रहा है। आसनसोल में लगभग 14 वैक्सीनेशन सेंटर हैं और आबादी लगभग 10 लाख से ज्यादा है, इसलिए सभी लोगों को नियमों के तहत कोरोना वैक्सीन देने की व्यवस्था करनी होगी। জাপান হচ্ছে সূর্যের খুব কাছের দেশ, তো জাপান যদি বলে যে সূর্যটা আমাদের দেশেই খালি করবে, তাহলে তো ব্রহ্মাণ্ডই থাকবে না। সরকার একটা নিয়ম তৈরি করেছে, তো সেই নিয়মের ভিত্তিতে তো হবে। আসানসোলে তো আছে 14টা সেন্টার আর লোক আছে তো 10 লক্ষ, তো 10 লক্ষ লোককে দেওয়ার ব্যবস্থা কি করে করবে? তো কোভিড তো কোনো জায়গায় এক জায়গায় আক্রান্ত হয়ে থেকে থাকবে না, সেই লোকটা তো ঘুরবে, মহিষিলাতেও যেতে পারে, আবার সে বড়াকড়েও যেতে পারে। তো সেই জন্য আমরা চিন্তা করছি 106টা ওয়ার্ডের মানুষকেই দেওয়া হয়। তো মানুষ স্লট সিস্টেমে বুক করার ব্যবস্থা করেছে, সেটা স্লট সিস্টেমে বুক করার ব্যবস্থা করুক। এখনই বন্ধ করে দেওয়া যাবে, তখন আর হবে না, তখন গিয়ে বিভিন্ন জায়গায় ওই দাম দিয়ে কিনতে হবে। একে দেখছি যেরকম ব্যাপার আছে যে আজকে কোভিড ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমভাবে চেষ্টা চরিত্র করে পয়সা দিয়ে কিনে বিভিন্ন সময় মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করে আনানোর ব্যবস্থা করছে। সেখানে যদি সাধারণ মানুষ যদি এইটুকু বুঝতে না চায়, তাহলে আমাদের কিছু আর বলার নেই। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরের সি জোনের CMERI কলোনির রোড লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হলো বেশ কিছু পুরনো 500 টাকার নোট। 100 দিনের কাজে নিযুক্ত কর্মীরা জঙ্গল পরিষ্কার করার সময় দেখতে পান ওই পুরনো 500 টাকার নোটগুলি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুরের সিজনের CMERI কলোনি রোড লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হলো বেশ কিছু পুরনো 500 টাকার নোট। দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের তরফে 100 দিনের কাজের আওতায় ইস্পাতনগরীর সিজনের CMERI কলোনি রোড লাগোয়া এলাকায় জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন 100 দিনের কাজে নিযুক্ত কর্মীরা। জঙ্গল পরিষ্কার করার সময় জঙ্গল থেকে উদ্ধার হলো বেশ কিছু পুরনো 500 টাকার নোট। 100 দিনের কাজে নিযুক্ত কর্মীরাই প্রথম দেখতে পায় জঙ্গলে পড়ে রয়েছে পুরনো 500 টাকার বেশ কিছু নোট। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন তারা। বিষয়টি তারা জানান কাজের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার বুলু খানকে। তিনি খবর দেন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে। এরপরই দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে খবর দেন। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে পুরনো 500 টাকার নোটগুলি। পরিষ্কার করার পর এই নোটগুলো দেখতে পেলো, একটা দুটো নোট বার করে আমাকে দেখালো, তা আমরা হয়তো আরও আছে দেখে নে। তখন আমি ফোন করলাম, ফোন করার পর পুলিশ এলো, পুলিশ আসার পর তারপরেই তো আপনারা এলেন, আপনারা সব কিছু দেখতে। এগুলো দেখে মনে হচ্ছে তো পুরনো নোট। হ্যাঁ, 500 টাকারই নোট খালি। 500 আর 1000 ছিল কি না? হ্যাঁ, পুলিশ এসেছিল তো, ছিলেন। আমরা ডিএমসি 100 দিনের কাজ করাচ্ছিলাম। মূল্যটা বলা যাবে না, তাও মোটামুটি ওটা আমার আইডিয়া হচ্ছে না। ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, এবার নিয়ে চলে গেছে, আর ওটা আইডিয়া করা যাচ্ছে না। আনুমানিক প্রায় 40,000 টাকা মূল্যের পুরনো 500 টাকার এত নোট কোথা থেকে জঙ্গলে এলো, কে বা কারা সেগুলি জঙ্গলে ফেলে গিয়েছে তার খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो,
इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886।
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। অবিলম্বে নির্বাচন করার দাবি এবং দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে দুর্গাপুরে ডিপিএল এর এমপ্লয়িজ সমবায় সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। স্মারকলিপি তুলে দেওয়া হলো এদিন সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। অবিলম্বে নির্বাচন করার দাবি ও সমবায় সমিতির দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে দুর্গাপুরের ডিপিএল এমপ্লয়িজ সমবায় সমিতির সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন হয়নি দুর্গাপুর প্রজেক্ট কর্মী সমবায় সমিতিতে। তৃণমূল পরিচালিত এই সমবায় সমিতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অবিলম্বে 7 বিধানসভার উপনির্বাচনের আগে সমবায় সমিতির নির্বাচন করার দাবিতে সোমবার বিজেপি কর্মী সমর্থকেরা ডিপিএল এমপ্লয়িজ সমবায় সমিতির ভেতরে ঢুকে বিক্ষোভ শুরু করে দেন। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি। সমবায় নিয়ম মেনে 3 বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই দাবি তুলে তৃণমূল পরিচালিত ডিপিএল এমপ্লয়িজ সমবায় সমিতির দুর্নীতির অভিযোগ তুলে এদিন সরব হলেন চন্দ্রশেখর বাবু। অবিলম্বে নির্বাচন করার দাবিও জানালেন তিনি। দেখুন, আমরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের অন্তর্গত সিসিএস ও এমসিএস এর নির্বাচন চাইছি। এই কারণেই এখানে পুরনো কমিটিকে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাই পুরনো কমিটি না করে যতদিন পর্যন্ত নির্বাচন হচ্ছে স্পেশাল অফিসার, স্পেশাল অডিটর নিয়োগ করুক, অডিট হোক এবং এখানে নির্বাচন ডিমান্ড করছি, নির্বাচন করা হোক। এরা পেছনের দরজা দিয়ে ঢুকে পড়তে চাইছে, আমরা পেছনের দরজা দিয়ে ঢুকতে দেবো না। যেভাবে পেছনের দরজা দিয়ে ঢুকে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি উপনির্বাচন চাইছেন রাজ্যে 7টা বিধানসভায়। 7টা বিধানসভায় উপনির্বাচন করার আগে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে সিসিএস আর এমসিএস এর আগে নির্বাচন করতে হবে। কতদিন ধরে নির্বাচন হয়নি? এখানে 3 বছর পর নির্বাচন হওয়া উচিত অ্যাজ পার সমবায় অ্যাক্ট। সেটাকে ফলো করা হচ্ছে না। পুরনো কমিটিকেই বারংবার এক্সটেনশন দিয়ে দুর্নীতির আতুর ঘরে পরিণত করা হয়েছে। এখানে যারা দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা রয়েছেন, আমরা চাইছি তাদেরকে সরিয়ে আগে এমপ্লয়িরা তাদের কোঅপারেটিভের নির্বাচন এমপ্লয়িরা নিজেরা নির্বাচিত করবে। নির্বাচন কেন করতে চাইছেন? কি আপনাদের কি দুর্নীতি আছে বলে করতে চাইছে না, ভয় পাচ্ছে। এটাকে দুর্নীতির আতুর ঘরে বলা যেতে পারে। একদম দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। বিক্ষোভ চলাকালীন দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো দুর্গাপুর প্রজেক্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটির সিনিয়র ম্যানেজার গৌতম কুমার মুখার্জির হাতে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই আধিকারিক। সরকারি নিয়ম মেনে অডিট হয় বলেও এদিন জানালেন তিনি। কিছু সম্বন্ধে যাই না, আমার কাছে গভর্নমেন্ট অর্ডার আছে, গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আমি চালাচ্ছি। ইলেকশনের ব্যাপারে এখন কোনো কথাবার্তা হয়। ওনারা চাইছেন ইলেকশন করার জন্য, কিন্তু আমার সঙ্গে সরকারের কোনো ইলেকশনের ব্যাপারে কথাবার্তা হয়নি। দুর্নীতির একটা অভিযোগও ওনারা আছে। হ্যাঁ, দুর্নীতির একটা অভিযোগ এনেছে, কিন্তু আমাদের আমি বলেছি আমাদের প্রতি বছর সরকারি অডিট হয় এবং অডিটের কোনো পেন্ডিং ব্যাপার নেই, আমাদের সব আছে। বিজেপির এই আন্দোলনকে কটাক্ষের সুরে বিঁধেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের 3 নম্বর ব্লক সভাপতি শিপুল সাহার পাল্টা অভিযোগ, হেরে গিয়ে বিজেপির কোনো কাজ না থাকায় এসব করছে। দলকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা করছে বিজেপি। বিজেপির এই চেষ্টা সফল হবে না বলে এদিন জানিয়ে বিজেপির আন্দোলনকে কটাক্ষের সুরে বিঁধলেন তিনি। বিজেপির এখন তো কোনো এজেন্ডাই নেই। কারণ হচ্ছে 2021-এ বিজেপি নিজেদেরকে ভেবেছিল যে আমরা পশ্চিম বাংলায় ক্ষমতায় চলে আসছি, কিন্তু মানুষ যে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে পশ্চিম বাংলা থেকে, আগামী দিনে সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে প্রত্যাখ্যান করবে, মোদী সরকারকে গদি থেকে গদিচ্যুত করবে। এবং ওদের তো আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই। ওরা এখন নিজেদের মানুষের প্রচারের আলোয় আসতে তৃণমূলের নামে, তৃণমূলের সরকারের নামে বদনাম করা ওদের একটা চরিত্র। ওদের আজ থেকে এই চরিত্র নয়, ওরা জবে থেকে ময়দানে নেমেছে পশ্চিমবাংলাকে ক্ষমতা আনার জন্য। ওরা যে মানে কত রকমভাবে যে চেষ্টা করেছে তার হিসাব পশ্চিমবাংলার মানুষ জানে। আর পশ্চিমবাংলার মানুষ জানে যে কারা দুর্নীতিগ্রস্ত আর কারা স্বচ্ছ। আজকে যদি বিজেপি দুর্নীতিগ্রস্ত না হতো, স্বচ্ছ হতো, তাহলে আজকে বিজেপি পশ্চিমবাংলায় মানুষের রায় মানুষ তাদেরকে রায় দিত। দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটির সামনে বিজেপির এই আন্দোলনকে ঘিরে নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্মারকলিপি তুলে দেওয়ার পরও লিখিত উত্তর
সমবায় সমিতি কর্তৃপক্ষের তরফে নাও পাওয়া গেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতৃস্থানীয়রা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলের উৎকর্ষ উদ্যানে সাফ সাফাইয়ের এবং সৌন্দর্যায়নের লক্ষ্যে পুর নিগমের বিশেষ উদ্যোগ। এরই প্রেক্ষিতে সোমবার আসানসোল পুর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় পুর নিগমের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে উদ্যানের পরিদর্শন সারেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কার্যালয় লাগোয়া এলাকায় অবস্থিত উৎকর্ষ উদ্যানের সাফ সাফাই ও সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল পৌর নিগমের বিশেষ উদ্যোগ। সোমবার আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় স্যানিটারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, বড় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথেই পৌর নিগমের অন্যান্য বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে উৎকর্ষ উদ্যানের সরেজমিনে পরিদর্শন সারলেন। উদ্যান পরিদর্শনে এসে আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানালেন, আসানসোলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত উৎকর্ষ উদ্যান বর্তমানে অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। আগাছায় ছেয়ে গেছে গোটা পার্ক। এরই প্রেক্ষিতে পার্কের সাফ সাফাই ও জঙ্গল পরিষ্কারের দিকে এবার বিশেষ নজর দেওয়া হবে বলে এদিন জানালেন পুর প্রশাসক। পার্ক সরেজমিনে পরিদর্শন করার পর পার্কের সাফ সাফাই ও সৌন্দর্যায়নের লক্ষ্যে অর্থ বরাদ্দ ধার্য করা হয়েছে বলেও এদিন জানালেন তিনি। নির্মল বাংলার প্রচেষ্টা বাস্তবায়িত করতে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় সাফ সাফাইয়ের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও এদিন জানালেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। জায়গাটা আমাদের যেটা ওই জেনেক্সের সামনে থেকে যেটা ওই পুলিশ কমিশনের অফিস আছে, ওই জায়গাটা আসানসোলের একটা প্রবেশদ্বার বলা যেতে পারে। তো ওই জায়গাটা থেকে খুব নোংরা হয়ে রয়েছে, দেখতেও খারাপ লাগে। তো আমরা চিন্তা করলাম যে এরকম আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে ওই জায়গাটাকে একটু সৌন্দর্যায়ন কীভাবে করা যায়, তার জন্য আমাদের শ্যামবাবু আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে এসছেন, আমাদের কাজলবাবু 5 নম্বর বড়ো থেকে এসেছেন। ওনাদের দিয়ে একটা ইনকোয়ারি করানো হলো এবং এস্টিমেট করিয়ে যাতে আমরা খুব তাড়াতাড়ি এখানে এই কাজটা শুরু করতে পারি এবং সুন্দর হলে আসানসোলের মানুষ আমাদের ভালোবাসবে, আশীর্বাদ করবে এবং তাদেরও ভাল লাগবে যে আমরা একটা এত সুন্দর স্মৃতিতে আছি। সেই জন্যই আমাদের এই চেষ্টা। শিল্পাঞ্চলে অনেক জায়গাতে দেখা হচ্ছে এরকম পার্ক টাইপের বানানো, যেমন আসানসোল ঢোকার মতো কালীপাড়ি থেকে ওই জায়গাগুলোতে এখন নোংরা আবর্জনা ভরে আছে। না, ওইগুলো আমরা করব। আমাদের যেটা মটো যে আসানসোলকে সুন্দর করতে হবে, সেই চেষ্টা আমরা করব। মানে গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, হ্যাঁ, আমরা সেই বাস্তবে নির্মল বাংলার প্রচেষ্টা আমাদের থাকবে। আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দা ও বাইরে থেকে আসানসোলে আগত মানুষজনদের স্বার্থে আসানসোল শহরকে সৌন্দর্যায়নের লক্ষ্যে পৌর নিগমের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানালেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোল শহরকে পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ লাগাতার চলবে বলেও এদিন জানালেন তিনি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কুলটি থানার অন্তর্গত শীতলপুর এলাকায় দামোদর নদীর ওপর অস্থায়ী বাঁধ নির্মাণ করে দিনের পর দিন প্রকাশ্যে অবৈধভাবে বালি তোলা ও পাচার কাজে জড়িত একদল অসাধু চক্র বলে অভিযোগ। প্রশাসনের এ বিষয়ে কোনো হেলদোল নজরে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতোর উঠল তুঙ্গে। আসানসোলের কুলটি থানার অন্তর্গত শীতলপুরের দামোদরের ওপর অস্থায়ী ব্রিজ তৈরি করে অবৈধ বালি পাচার করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতোর। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালি কারবারিরা ওই এলাকায় যথেষ্ট সক্রিয় হয়ে বালি পাচার কার্য চালাচ্ছে। আর এই বালি পাচার কার্য চালানোর জন্য একটু একটু করে তারা নদীর ওপর অস্থায়ী বাঁধ নির্মাণ করে সেই পথে দিনের পর দিন প্রকাশ্যে বালি পাচার কার্য চালিয়ে যাচ্ছে অবৈধভাবে। অবৈধ এই বালি উত্তোলনের বিরোধিতায় সরব হয়েছেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি বলেন, এভাবে বালি উত্তোলন অবৈধ, বেআইনি, সমাজ বিরোধী। যারা এই কাজ করছে তাদের রেওয়াত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি। আমি একটা কথা জানি, সে হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে কাজ করা অত্যন্ত অন্যায় কাজ, অসামাজিক কাজ, এবং এদের কঠোর শাস্তি হওয়ার প্রয়োজন আছে। যারা প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, পাহাড় ভেঙে দেওয়া, নদীর যে কোনো জায়গায় নদীকে বাঁধ দিয়ে দেওয়া, নদী নিজের গতিপথে চলে, সেই গতিপথ যদি কেউ পরিবর্তন করতে চায়, বাধার সৃষ্টি করতে চায়, তাহলে তাদের ক্ষমা করা উচিত নয়। আগামী দিন মানুষের অনেক বড় ক্ষতি হবে। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতাদি পরিষ্কারভাবে বলেছেন যে বালি, কয়লা এসব যারা কারবারের সাথে যুক্ত, তাদের কোনোভাবে রেয়াত করা যাবে না। আইন অনুযায়ী তাদের শাস্তি পেতেই হবে।
এবং এমনকি যদি আমাদের দলের নেতাকর্মীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, তারাও যদি জড়িয়ে থাকে এসবের সাথে, তাদেরও উপযুক্ত শাস্তি পেতে হবে। অন্যদিকে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার কি বলেছেন শুনবো। এটা অবাঞ্ছিত, এটা কোনোদিন মেনে নেওয়া যায়নি। সিভিল সোসাইটিতে এটা কোনোদিন মানার কথা নেই। নদীর ধারাকে অবিরল চলা উচিত, তাতে বাধা দেওয়া যেই রকমই বাধা হোক সেটা উচিত। অবৈধ বালু যে তোলা হচ্ছে, এটা কিভাবে আটকাবেন আপনি এমএলএ হিসাবে? ওখানে তো সব বড় বড় কথা বললো, থানা ঘেরাও করে কি করলো, এই অবৈধ বালু চলছে, অবৈধ কয়লা চলছে, তারা গোষ্ঠীদ্বন্দ্ব এসব করছে। কিন্তু আমাদের তো গভর্নমেন্ট নয়, আমরা তো পুলিশকে কালকেও আমরা ফোন করেছি, ডিসিপিকেও ফোন করেছি যে আপনি এটা দেখুন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। গত মে ও জুন মাসে শিল্পাঞ্চলে পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 54 জনের। মে মাসে 28 জন, জুন মাসে 26 জন প্রাণ হারিয়েছেন পথ দুর্ঘটনায়। এরপরও সরকারি ট্রমা কেয়ার সেন্টার তৈরির কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। যদিও আসানসোল এবং দুর্গাপুরে ট্রমা কেয়ার সেন্টার গড়ে ওঠা অত্যন্ত আবশ্যিক বলে মনে করা হচ্ছে। মে ও জুন মাসে শিল্পাঞ্চলে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 54 জনের। মে মাসে 28 জন, জুন মাসে 26 জন। এই 2 মাসে আসানসোল দুর্গাপুর কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনায় 54 জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, দুর্গাপুর শিল্পতালুকে শিল্পক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও এখনো পর্যন্ত সরকারি ট্রমা কেয়ার সেন্টার গড়ে ওঠেনি, এমনটাই অভিযোগ। প্রায় 10 বছর আগে আসানসোল জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার হওয়ার কথা থাকলেও মাঝে জায়গা পরিবর্তন থেকে ঠিকাদার সংস্থা বদল সবই হয়েছে, কিন্তু আজও গড়ে ওঠেনি ট্রমা কেয়ার সেন্টার। আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে 2011 সাল থেকেই এই ট্রমা কেয়ার সেন্টার গড়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। এদিকে জাতীয় সড়ক দুর্ঘটনা মানেই মৃত্যু কার্যত নিশ্চিত, এটাই যেন শিল্পাঞ্চলের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। কেন দুর্ঘটনা হলো তা নিয়ে বিস্তর আলোচনা হয়, কখনো বা সার্ভিস রোড না হওয়ার, কখনো আবার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণ হিসেবে উঠে আসে। কিন্তু জেলায় দুর্ঘটনার পর ট্রমা কেয়ার সেন্টারে দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা না করাতে পারাও অনেক ক্ষেত্রে মৃত্যুর অন্যতম কারণ হয়ে উঠছে। কিন্তু আসানসোল বা দুর্গাপুর কোনো সরকারি হাসপাতালেই এই সুবিধা এখনো পর্যন্ত নেই। আসানসোল দুর্গাপুর কমিশনারেট এলাকায় রয়েছে আসানসোল দুর্গাপুরের মতন 2টো মেগা সিটি। শিল্পাঞ্চল, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, বিস্তীর্ণ রেলপথের পাশাপাশি বড় অংশ জুড়ে খনি অঞ্চলও রয়েছে। ট্রাফিক বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর ওই এলাকায় গড়ে 300 জন পথ দুর্ঘটনায় মারা যাচ্ছেন। তাই আসানসোল এবং দুর্গাপুর 2 জায়গায় ট্রমা কেয়ার সেন্টার গড়ে ওঠা অত্যন্ত আবশ্যিক বলে মনে করা হচ্ছে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। कोल माइनिंग स्टूडेंट एंड अनएम्प्लॉयड यूथ की तरफ से ईसीएल के साकतोड़िया हेडक्वार्टर के समक्ष धरना प्रदर्शन किया गया। ईसीएल में माइनिंग सरदार और ओवरमैन के पद पर नई वैकेंसी निकालने और युवाओं को नौकरी देने की मांग पर प्रदर्शन किया गया। बड़ी संख्या में युवा ईसीएल द्वारा नई वैकेंसी निकाले जाने का इंतजार में बैठे हैं।
कुल माइनिंग स्टूडेंट एंड अनएम्प्लॉयड यूथ के बैनर तले सोमवार को ईसीएल के साकतोड़िया मुख्यालय के समक्ष धरना प्रदर्शन किया गया। बेरोजगार युवाओं को नौकरी देने तथा ईसीएल में माइनिंग सरदार व ओवरमैन के पद पर नई वैकेंसी निकालने की मांग पर आंदोलन का आह्वान किया गया। इस धरना प्रदर्शन में बड़ी संख्या में युवा शामिल हुए। युवाओं ने अपने हाथों में पोस्टर और कटआउट लिए हुए थे, जिनमें नौकरी देने समेत उनकी विभिन्न मांगों का उल्लेख किया गया था। धरने पर बैठे युवाओं ने कहा कि पिछले काफी समय से ईसीएल में माइनिंग सरदार और ओवरमैन के पद पर नई वैकेंसी नहीं निकाली गई है। बड़ी संख्या में शिक्षित युवा इन पदों पर वैकेंसी निकलने के इंतजार में बैठे हैं, लेकिन जिस प्रकार से वैकेंसी में देरी की जा रही है उसे देखकर ऐसा लगता है कि उन पदों पर आवेदन के लिए तय आयु सीमा इसी तरह से इंतजार करते हुए ही पार हो जाएगी। इसलिए वे चाहते हैं कि ईसीएल में इन पदों पर जल्द से जल्द वैकेंसी निकाली जाए। বছর ধরে আমাদের কোনো ভ্যাকেন্সি আউট হয়নি মাইনিং সেক্টরে, মাইনিং ওভারম্যান দুটো সেক্টরে। আর এই বছর আমাদের একটা বিশেষ প্রবলেমের মধ্যে পড়েছি, যেটা হলো আমাদের ফার্স্ট এড সার্টিফিকেট ইস্যু হচ্ছে না এখন আমাদের। সেই ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্টেরই ফার্স্ট এড সার্টিফিকেট প্রায় ল্যাপস হতে চলেছে। এই মুহূর্তে আমরা একটা বড় সমস্যার মধ্যে আছি। আমরা আগামী দিনে যদি কোনো রকম ভ্যাকেন্সি আসেও তাও আমরা ফিল আপ করতে পারবো না। আর এই ভ্যাকেন্সি তো কেন পারবে না? তা পারবো না ওইটাই যে ওইটা ম্যান্ডেটারি একটা জিনিস। ফার্স্ট এড সার্টিফিকেট সেটা কারা দেয়? সেটা আমাদের সেন্ট জন অ্যাম্বুলেন্স দেয় এবং ইসিএল কর্তৃপক্ষ এবং কোল ইন্ডিয়া সিআইএল এটার সাথে একসাথে যুক্ত। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এটা কি করোনার জন্য অসুবিধার মুখে পড়েছে? করোনার জন্য নয়, এটা টোটালি ক্রিয়েটিভ একটা অর্গানাইজেশন একটা মানে মোটিভ নিয়ে এটা হচ্ছে করা, যেটা কিছুটা সেন্ট্রাল গভর্নমেন্টও দায়ী হতে পারে। এটা ডিটেলসে যাব আমি পরে, কিন্তু এখন আমি শুধু এটাই বলতে পারি যে আমাদের মাইনিং ক্ষেত্রে আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছি, কারণ दीर्घ 3-4 বছর ধরে আমরা কোনো ভ্যাকেন্সি পাইনি। शपन कुमार दास ने कहा कि बेरोजगार युवाओं को नौकरी देने की मांग पर इस आंदोलन की शुरुआत ईसीएल से हुई है और इसके बाद कोल इंडिया की बाकी अनुषंगी इकाइयों में भी इसी प्रकार का आंदोलन किया जाएगा। ईसीएल, बीसीसीएल और एनसीएल समेत सभी इकाइयों में नई वैकेंसी निकाले जाने की मांग की गई है। বসার কারণ হচ্ছে যে ইসিএল ম্যানেজমেন্টকে আমরা লক্ষ্য করলাম বিগত প্রায় 30-40 বছর কোনো নতুন ফেস রিক্রুটমেন্ট বার করেনি। আর যেগুলো বার করেছিল আপনারা শুনে থাকবেন, স্টেনো থেকে, সিকিউরিটি গার্ড থেকে বা মাইনিং সর্দার থেকে বা আরও ম্যানেজমেন্টের আরও অনেক পোস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড থেকে, এগুলোকে এরা করছে কি ফিল আপ করে একটা আই ওয়াশ করার মতো কাজ করছে এবং বিভিন্ন চক্রান্ত করে কোর্ট কাছারি করে নিজেরাই পয়সা খাইয়ে কোর্টকে দিয়ে ওরা সেই প্যানেলগুলোকে বন্ধ করে দিচ্ছে এবং ইন্টারনালিভাবে সেগুলোকে ফিল আপ করছে এবং শুধু তাই নয়, আউটসোর্সিং করেও সেগুলোকে ফিল আপ করছে এবং কাজগুলো করছে। যার ফলে আমরা মনে করছি যারা এই ধরুন বিভিন্ন মাইনিং ইনস্টিটিউট থেকে বা ম্যানেজমেন্ট ইয়ে থেকে বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা পাস করে আছে বা যারা ধরুন স্টেনো পাস করে আছে বা যারা স্পোর্টস পার্সনস আছে, তারা যে দীর্ঘদিন ধরে একটা আশা রেখেছিল যে এখানে ভ্যাকেন্সি বেরোলে আমরা ফিল আপ করবো, আমাদের যোগ্যতা অনুসারে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পাবো, এমন আমার হয়েছে যে ইন্টারভিউ পর্যন্ত গেছে কিন্তু তারা আর চাকরি পায়নি, সেই প্যানেলটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়ার বাইপাস রোডে সোমবার জামুরিয়া প্রেস ক্লাবের নতুন অফিসের ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে দ্বারোদ্ঘাটন করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি ও আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। এই উপলক্ষে আয়োজিত সভা থেকে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার বার্তা দিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। জামুরিয়ার বাইপাস রোড সংলগ্ন এলাকায় উদ্বোধন হয়ে গেল জামুরিয়া প্রেস ক্লাবের। প্রদীপ প্রজ্বলন করে ফিতে কেটে নতুন প্রেস ক্লাবের দ্বার উদ্ঘাটন করেন এদিন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক প্রমুখরা। এছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, ছিলেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি রেণুকা বাউরি, রাখি কর্মকার শেখ দিলদার সহ আরো অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিধায়ক হরেরাম সিংকে বিশেষভাবে সম্মানিত করা হয় প্রেস ক্লাবের তরফে।
বক্তব্য রাখতে গিয়ে পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক সভা থেকে এদিন সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার বার্তা দেন। ভার আছে তার বেশি, তাই আজকে কিন্তু প্রেসের বন্ধুরা সেই কলমটাকে ব্যবহার করে, আর যতদিন সেই কলমটা বিক্রি হয়ে যায় না ততদিন কিন্তু সেই সাংবাদিককে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সেই সাংবাদিককে আমরা শ্রদ্ধা করি। আজকে আমরা দেখেছি, একটু আগেই কেন্দ্রীয় সরকারের কথা বলছিলেন, এই কেন্দ্রীয় সরকার কিন্তু অনেক সংবাদ মাধ্যমকে কিনে ফেলেছে এবং এই সংবাদ মাধ্যমগুলো কিনে ফেলাতে আজকে কিন্তু সারা ভারতবর্ষে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। সেই দুটো কারণ হচ্ছে যখন তারা আক্রান্ত হয় বা অবহেলিত হয়। আবার এই প্রেস ক্লাবের যিনি সম্পাদক হরি ঘোষ, তিনি বললেন যে আমরা একত্রিত হয়েছি মানুষের কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য, বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। খবরে এখন নিয়ে নেব আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। रानीगंज थाने की पुलिस ने कोरोना वायरस महामारी की तीसरी लहर के खतरे को देखते हुए फिर चलाया विशेष अभियान। रात में नाइट कर्फ्यू का उल्लंघन कर बेवजह घूमने वाले लोगों को रोककर कड़ी चेतावनी दी। वहीं दिन में भी बाजार समेत कई जगहों पर मास्क जांच अभियान चलाया गया और माइकिंग कर लोगों को कोरोना की तीसरी लहर से सावधान रहने की सलाह दी गई। कहीं पर मास्क नहीं तो कहीं पर सोशल डिस्टेंसिंग नहीं। इन दिनों आप किसी भी बाजार में चले गए ऐसे ही दृश्य देखने को मिलेंगे। बाजारों की तस्वीरों को देखकर लगता है कि कोरोना वायरस का डर बिल्कुल खत्म हो चुका है। विशेषज्ञों द्वारा लगातार कोरोना वायरस महामारी की तीसरी लहर के खतरे को लेकर चेतावनी दी जा रही है, लेकिन इसके बावजूद भी लोगों पर उसका कोई असर नहीं दिख रहा है और लोग लापरवाह नजर आ रहे हैं। हालांकि पुलिस प्रशासन की तरफ से कोरोना वायरस के खतरे को देखते हुए लगातार अभियान चलाया जा रहा है। रानीगंज थाने की पुलिस ने रविवार की रात कई जगहों पर अभियान चलाया। नाइट कर्फ्यू का उल्लंघन कर बेवजह घूम रहे लोगों को रोककर पूछताछ की। रात 9 बजे के बाद सड़क मार्ग से गुजर रहे बाइक और कार सवार लोगों को रोककर पुलिस ने पूछताछ की। शहर के एनएसपी रोड पर पुलिस ने यह अभियान चलाया और जो लोग बिना किसी आवश्यक कार्य के बेवजह घूमते हुए पकड़े गए, उन्हें कड़ी चेतावनी दी।
रात 9 बजे से सुबह 5 बजे तक बिना जरूरी काम के घर से बाहर निकलने पर पाबंदी है। ऐसे में सबसे पहले तो पुलिस ने उन लोगों से घर से बाहर निकलने का कारण पूछा। जो लोग संतोषजनक जवाब नहीं दे पाए, उन्हें पुलिस ने कड़ी कार्रवाई की चेतावनी दी। राज्य सरकार की तरफ से कोरोना वायरस संक्रमण को नियंत्रित करने के लिए लगाई गई पाबंदियों में ढील मिलते ही लोग अब लापरवाह नजर आ रहे हैं। एक तो बाजारों में भारी भीड़ उमड़ रही है और इसके ऊपर से बड़ी संख्या में लोग बिना मास्क पहने ही घूमते हुए नजर आते हैं। सोमवार को पुलिस द्वारा रानीगंज बाजार समेत अन्य कई इलाकों में मास्क जांच अभियान चलाया गया और माइकिंग की गई। पुलिस के इस अभियान को लेकर बाजार में हड़कंप मच गया। पुलिस ने बाजार में बिना मास्क पहने घूम रहे कई लोगों को रोककर चेतावनी दी और माइकिंग के जरिए उन्हें कोरोना वायरस महामारी की तीसरी लहर के खतरे को लेकर सावधान रहने की सलाह दी। इतना ही नहीं, लोगों के बीच मास्क भी बांटा गया। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। खबर शेष करार आगे आजकेर हेडलाइंस फिरे देखबो आरो एकबार। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে টোটো পরিচালন নিয়ে 2 নম্বর বড় কার্যালয়ে হয়ে গেল বৈঠক। 18 বছরের কম বয়সী টোটো চালকদের টোটো চালানোর নিষেধাজ্ঞা টানা হলো বৈঠকে। নতুন নির্দেশিকা পালনের জন্য টোটো ইউনিয়নকে দেওয়া হলো 1 সপ্তাহের সময়সীমা। ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আসানসোলের মহিশিলায় আরবান প্রাইমারি হেলথ সেন্টারে। করোনা ভ্যাকসিন না মেলায় সাধারণ মানুষ ব্যাপক বিক্ষোভ দেখায় ওই সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। দুর্গাপুরের সি জোনে CMRI কলোনি লাগোয়া এলাকার জঙ্গল থেকে উদ্ধার হলো বেশ কিছু পুরনো 500 টাকার নোট। 100 দিনের কাজে নিযুক্ত কর্মীরা জঙ্গল পরিষ্কারের সময় এগুলি দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। দুর্নীতি তদন্তের দাবি এবং অবিলম্বে নির্বাচন করার দাবি জানিয়ে দুর্গাপুর ডিপিএল এমপ্লয়িজ সমবায় সমিতির সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। স্মারকলিপি তুলে দেওয়া হলো সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোলের উৎকর্ষ উদ্যানকে সাফ সাফাই এবং সৌন্দর্যায়ন করার লক্ষ্যে উদ্যানের পরিদর্শন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের। এদিন পুর আধিকারিকদের সাথে নিয়ে ওই উদ্যান পরিদর্শন করেন অমরনাথ বাবু। কুলটি শীতলপুর এলাকার দামোদর নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণ করে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন। অভিযোগ এলাকাবাসীর। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। গত মে ও জুন মাসে শিল্পাঞ্চল জুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 54 জনের। তারপরেও এখনো কোনো উদ্যোগ নেই জেলায় সরকারি ট্রমা কেয়ার সেন্টার ইউনিট তৈরির। যদিও আসানসোল এবং দুর্গাপুরে ট্রমা কেয়ার সেন্টার তৈরি হওয়াটা অত্যন্ত আবশ্যিক বলে মনে করছেন মানুষ। কোল মাইনিং স্টুডেন্ট অ্যান্ড আনএমপ্লয়েড ইউথ সংগঠনের তরফে ইসিএল এর শাকতরিয়া হেডকোয়ার্টারের সামনে দেখানো হলো বিক্ষোভ। ইসিএল এর নতুন নিয়োগের বিক্ষোভ দেখান যুবকেরা। জামুরিয়া প্রেস ক্লাবের উদ্বোধন হয়ে গেল সোমবার। ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন বিধায়ক হরেরাম সিং, পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক প্রমুখ।
রানীগঞ্জ থানা পুলিশের তরফে করোনা মোকাবেলায় তৃতীয় ঢেউ রুখতে বাজারে ফের চালানো হলো অভিযান। নাইট কারফিউ না মানলে আরো কড়া হাতে মোকাবিলা করা হবে, এই মর্মেই করা হলো মাইকিং পুলিশি তরফে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।